বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নিচ্ছে ফারাওরা। আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলে এগিয়ে মিশর। এই মুহূর্তে আটলান্টায় আছেন সাজিদ মুস্তাহিদ, এছাড়া ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাফি আমিন, ইস্টার্ন প্লাজার সামনে আছেন সামদানি প্রত্যয়, রাজশাহীতে সাইফুর রহমান রকি, রংপুরে আব্দুর রশিদ জীবন ও খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছে সাজিদের কাছে। সাজিদ, পুরো বিশ্বকাপ জুড়ে যেটা আসলে দেখা যায়নি সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি আটলান্টা স্টেডিয়ামে কিছুক্ষণ আগে। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো পিছিয়ে থেকে ফার্স্ট হাফ শেষ করেছে আর্জেন্টিনা ফুটবল দল। দারুণ একটা উপভোগ্য ম্যাচ হচ্ছে এখন পর্যন্ত আমরা বলতে পারি। ম্যাচের একেবারে শুরুর দিকে কিন্তু দুর্দান্ত একটি গোল করে ইজিপ্টকে এগিয়ে দেন এবং ইজিপ্ট কিন্তু এরপর থেকে ভালো ফুটবল খেলছে। তবে আমরা দেখেছি আর্জেন্টিনা অনেক চেষ্টা করেছে দল তাদেরকে এগিয়ে নেওয়ার, বা আসলে আর্জেন্টিনা চেষ্টা করছে সমতায় ফেরার, কিন্তু ইজিপ্টের গোলরক্ষক মোস্তফা শোবের কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সামনে। অনেকগুলো সুযোগ পেয়েছে আর্জেন্টিনা সমতা আনার, এমনকি সুযোগগুলো কাজে লাগাতে পারলে আর্জেন্টিনা এগিয়েও যেতে পারত, কিন্তু একজন মোস্তফা শোবের সামনে কিন্তু সব তাদের আক্রমণগুলো ধূলিসাৎ হয়েছে। আমরা দেখেছি প্রথমার্ধের শেষ দিকে হুলিয়ান আলভারেজ একেবারে 1-to-1 একা পেয়েছিলেন, সেটাও তিনি রুখে দিয়েছেন। এর আগে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের একটা হেড রুখে দেন এবং লিওনেল মেসিরও কিন্তু একটা শট, দুর্দান্ত একটা শট নিয়েছিলেন, সেটা কিন্তু পোস্টে লেগে ফিরে আসে, যার কারণে সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা ফুটবল দল। তবে একটা কথা বলতে হয়, লিওনেল মেসির জন্য কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত একটা রেকর্ড হয়েছে আজ বিশ্বকাপে। লিওনেল মেসি এখন পর্যন্ত 8টি পেনাল্টি শট নিয়েছিলেন, যেটা আসলে বিশ্বকাপ ইতিহাসে অন্যত সবচেয়ে বেশি শট নেওয়ার একটা রেকর্ড। এই 8টির মধ্যে 4টি শট কিন্তু তিনি মিস করেছেন। আজকেও ইজিপ্ট এগিয়ে যাওয়ার পর সমতা আনার সুযোগ পেয়েছিল, আর্জেন্টিনা একটা পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা দল, কিন্তু সেখান থেকে শট নিলেও সেটা রুখে দেন মোস্তফা শোবের। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচও আমরা দেখেছিলাম সেই পেনাল্টি শট নিয়েছিলেন লিওনেল মেসি, সেই শটটিও কিন্তু থেকে দিয়েছিল অস্ট্রিয়ার গোলরক্ষক। টোটাল 4টি শট পেনাল্টি তিনি মিস করেছেন বিশ্বকাপ ইতিহাসে, যেটা একটা আর কোনো ফুটবলারের কিন্তু এত বেশি শট মিস করার রেকর্ড নেই। শুধু তাই না, এক বিশ্বকাপেও লিওনেল মেসি এই নিয়ে দুটি শট আসলে মিস করলেন, এটাও কিন্তু একটা রেকর্ড। অনেকেই দাবি করে থাকেন লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার, তবে তার নামের পাশে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডগুলো কিন্তু আজকে যুক্ত হয়ে গেছে। আমরা দেখেছি গত ম্যাচটি যেমনটা ছিল কেপ ভার্দের বিপক্ষে, কেপ ভার্দে সমান লড়াই করেছে আর্জেন্টিনার সঙ্গে। মিশর কিন্তু বলেছিল তারা কোনো ধরনের ছাড় দেবে না, এবং মিশর কিন্তু সেটাই মাঠে দেখাচ্ছে। যদিও প্রথমার্ধে বলের দখলে কিন্তু কিছুটা এগিয়ে ছিল আর্জেন্টিনা দল, কিন্তু দ্বিতীয়ার্ধে নিশ্চয়ই তারা চাইবে যে এই বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি যে সুযোগগুলো তারা ক্রিয়েট করেছে সেখান থেকে তারা গোল আদায় করে নিতে। তালিয়াফিকো আজকে শুরুর একাদশে আছেন এবং তিনি কিন্তু পেনাল্টি আদায় করেছিলেন। একই সঙ্গে একটা যে হুলিয়ান আলভারেজের যে গোলের সুযোগ, সেটাও কিন্তু তার পা থেকে দেওয়া। তো এখনও ফার্স্ট হাফ বাকি আছে। আমরা দেখেছি রেফারি এই ম্যাচেও কিছুটা হলে কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে রেফারির আর্জেন্টিনা দল। নিশ্চিতভাবেই সামনে আরও এক হাফ বাকি রয়েছে, সেখানে নিষ্পত্তি না হলে আমরা হয়তো বা চলে যাব অতিরিক্ত সময়। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর আটলান্টা থেকে। এখন চলে যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকার, সেখানে আছেন সহকর্মী রাফি আমিন। দেশ জুড়ে বৈরী আবহাওয়ার কারণে খেলা দেখার একটা বিড়ম্বনাতে আসলে পড়েছে আর্জেন্টিনার সমর্থকরা। গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেলছে তখন অপেক্ষা ছিল আর্জেন্টিন সমর্থকরা যে জায়ান্ট স্ক্রিনে তারা আজকের ম্যাচটা উপভোগ করবে। অবশ্যই লক্ষ্যটা তো জয়, তারা কোয়ার্টার ফাইনালে খেলবে এমনটাই স্বপ্ন আসলে তাদের। তবে এই পথে সবচেয়ে বড় বাধাটাই আজকে বৃষ্টি। আমরা এই মুহূর্তে অ্যানিসিতে অবস্থান করছি, যেখানে এখানকার শিক্ষার্থী সহ আর্জেন্টিনার রাষ্ট্রদূত কার্লোস, একই সাথে বাফুফের সভাপতি এবং সহসভাপতি সকলে কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন। তবে টেকনিক্যাল কারণে যথাসময়ে কিন্তু আসলে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো সম্ভব হয়নি। তাতে করে অবশ্য তাদের যে খেলা দেখার যে ইচ্ছা, তাদের দলের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আসলে কমার কোনো সম্ভাবনা নেই। একই সাথে সেটা বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা তো আসলে অসম্ভব বলাই যায়। তাতে করে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে সমস্যা হলেও তারা কিন্তু হল রুমে এসে সেখানে আসলে টিভির পর্দায় তারা বসে আছেন এবং তারা খেলা উপভোগ করছেন এখানে আর্জেন্টিনার। যদিও আর্জেন্টিনা প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে আছে, এরপরও আসলে তাদের বিশ্বাস, তারা জানে যে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসি আছে তাদের, তারা খুব দারুণভাবে আসলে ব্যাক করবে এমনটা তাদের বিশ্বাস। আমরা কথা বলছিলাম যখন আসলে হাফ টাইম চলছিল ম্যাচে, সেই হাফ টাইম চলাকালীন সময় তাদেরকে জিজ্ঞাসা করছিলাম আসলে 1-0 গোলে পিছিয়ে পড়ার পর তারা আসলে কতটা আসলে হতাশ বা আসলে তারা কতটা আশাহত। ঠিক সেই সময় আসলে তারা উত্তর দিচ্ছিলেন যেহেতু লিওনেল মেসি আছে দলে, একই সাথে হয়তো তারা 1-0 গোলে এখন পিছিয়ে আছেন,
তবে তাদের খুব একটা বেশি হয়তোবা তারা হতাশ না, একই সাথে তারা আসলে বলা আশাহত না, কারণ তাদের বিশ্বাস যে দ্বিতীয় হাফে হয়তোবা লিওনেল মেসি একটা গোল করবেন এবং তাদেরকে আসলে কাঙ্ক্ষিত জয় এনে দিবেন, এমনটাই তাদের প্রত্যাশা। এনইসি থেকে এই ছিল দর্শকদের সমর্থনের জন্য আমার সবচেয়ে আমরা রয়েছি রাজধানীর ইস্টার্ন প্লাজার সামনে। আজ সারাদিন রিমিঝিমি বৃষ্টি হলেও নগরবাসীকে বিশ্বকাপ উন্মাদনার কাছ থেকে বা বিশ্বকাপ উন্মাদনা থেকে এই রিমিঝিমি বৃষ্টি কিন্তু নগরবাসীকে বিরত রাখতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি আজ এই মুহূর্তে যে চলমান আর্জেন্টিনা এবং মিশরের মধ্যকার যে খেলাটি রয়েছে সেই খেলাটি উপভোগ করার জন্য এখানে সমর্থকদের ঢল নেমেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার সমর্থকরা যেমন রয়েছে, মিশরের সমর্থকরাও তেমন রয়েছেন এবং এখানে যারা ভক্তরা রয়েছেন তারা বলছেন যে আর্জেন্টিনা একটি গোলে পিছিয়ে থাকলেও আজ খেলার যে অবস্থান বা আর্জেন্টিনার যেভাবে করে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন তাতে ভক্ত এবং সমর্থকরা মনে করছেন যে আর্জেন্টিনা খুব দ্রুতই কামব্যাক করবেন। প্রথমার্ধের খেলায় আর্জেন্টিনার যে মোমেন্টাম এবং আর্জেন্টিনার একের পর এক অ্যাটাক এবং পেনাল্টি মিসের পরেও ভক্তরা এই আশাটি রাখছেন যে এখনও তাদের প্রিয় দল আবারও খেলায় কামব্যাক করবে এবং এই বুয়েন্স আয়ার্স সম যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটি আবারও লিওনেল মেসি এবং আর্জেন্টিনার চিৎকারে উল্লসিত হবে, তারা সেই প্রত্যাশাই করেন এবং বরাবরের মতোই আমরা এখানে সমর্থকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা প্রত্যাশা করেন লিওনেল মেসি আরও একবার হাত মেলাবেন স্বর্গের সঙ্গে, আরও একবার সেই সোনালী ট্রফিটি লিওনেল মেসির হাতে উঠে অলঙ্কৃত হবে। তবে এই মুহূর্তে আমরা যদি দেখে থাকি যে খেলার যে কন্ডিশন এবং এই মুহূর্তে এখানকার যে পরিবেশ তাতে কিন্তু কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি বিপর্যয় মাথায় নিয়ে এখানে সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন, বিশ্বকাপ উন্মাদনায় তারা সামিল হয়েছেন এবং একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষ এসেছেন, তারা প্রত্যেকেই আজকের এই ম্যাচটিকে নিয়ে উচ্ছ্বসিত এবং তারা বলছেন খেলা দেখার যে সৌন্দর্য, লিওনেল মেসিকে মাঠে দেখতে পাওয়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য তারা বারবার এখানে ফিরে আসেন। আমরা এখানে দেখছি বিভিন্ন বয়সী দর্শক সমর্থকরা রয়েছেন, এখানে যেমন একদম শিশু বয়সী সমর্থকরা রয়েছেন, এখানে ঠিক তেমনি আমরা অনেক সিনিয়র সমর্থকদেরকে দেখতে পাচ্ছি। তবে সবারই প্রত্যাশা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা খেলায় আমরা থাকবো এবং আমাদের প্রত্যাশা সবারই এখানে প্রত্যাশা যে শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল যাই হবে না কেন আমরা সেই ফলাফলটিকে মেনে নেব। খেলার এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন সহকর্মী রকি, আমরা বিশ্বকাপ উন্মাদনার খবর জানাতে সরাসরি চলে যাব রাজশাহীতে। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে খেলা শুরুর আগে থেকে আর্জেন্টিনার সমর্থকরা এখানে ভিড় করেন এবং এখানে হাজার হাজার আর্জেন্টিনার সমর্থকরা এখানে খেলা দেখতে এসেছেন। তবে এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা এর মধ্যে শেষ হয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু খুবই হতাশ, কারণ এরই মধ্যে তারা একটি গোল খেয়েছেন মিশরের কাছে এবং আরেকটি হতাশার কারণ হচ্ছে মেসি কিন্তু পেনাল্টি মিস করেছে। এই কারণে আর্জেন্টিনার সমর্থকদের চোখে মুখে কিন্তু বিষণ্ণতার ছাপ, হতাশার ছাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে তারা এখনও আশা করেন যে এখনও যেহেতু খেলার অনেক সময় বাকি আছে, এই সময়টুকুতে তারা আসলে গোল পরিশোধ করবেন এবং আরও নতুন আরও একটি করে গোল দিবেন, অর্থাৎ আরও কমপক্ষে তারা দুইটি গোল করতে পারে সেই প্রত্যাশা আসলে তারা করছেন এবং তারা আবারও আসলে খেলা দেখা শুরু করেছেন। সবার চোখ কিন্তু স্ক্রিনের দিকে এখন রয়েছে এবং সবাই চাচ্ছেন যে এর মধ্যে মেসি যেহেতু পেনাল্টি মিস করেছে, মেসির পা থেকে একটি গোল আসবে বলে তারা আসলে মনে করছেন এবং প্রতিটি বল নিয়ে যখন প্রতিপক্ষ ডিবক্সের মধ্যে আর্জেন্টিনার খেলোয়াড়রা ঢুকে পড়ছে, সমর্থক আছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা চাচ্ছেন যে এই ম্যাচটি যেন যে কোনোভাবেই আর্জেন্টিনা জিতুক, এমনকি আসলে তারা প্রত্যাশা করেন। এবং আসলে আর্জেন্টিনা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যে কারণে আর্জেন্টিনার বহুত ভক্ত সমর্থকরাও কিন্তু এখানে রয়েছে। আর্জেন্টিনার এই ভক্ত সমর্থকরা যেন হতাশ না হয়, আসলে তারা কোনোভাবেই যেন না হারেন, সেই জন্য আসলে তারা কিন্তু প্রার্থনা করছেন এবং তারা চাচ্ছেন যে আসলে যেভাবে হোক ম্যাচটি আর্জেন্টিনার পক্ষে আসুক, তারা গোল পাক এবং
এটাই আসলে তাদের প্রত্যাশা। আপনারা দেখছেন যে এখানে পুরুষের পাশাপাশি অনেক নারী ভক্ত রয়েছেন, তারাও প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে এসেছেন। অনেকে ভুবুজেলা বাঁশি বাজিয়ে প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করছেন। মাঠে খেলা চলছে, কিন্তু এই বাংলাদেশে বসেও হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমর্থক তাদের কিন্তু সমর্থন জুগিয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশে বড় যে দুইটি দলের সমর্থক সবচেয়ে বেশি, এর মধ্যে কিন্তু সেটি ব্রাজিল, সেটি তারা কিন্তু বাদ করেছে। এখন শুধু আর্জেন্টিনা কিন্তু বড় সমর্থকদের যে দলগুলো রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে। তারা চাচ্ছেন বক্সের মধ্যে যখনই বিপক্ষের মধ্যে যখনই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, তখনই এই যে আর্জেন্টিনার সমর্থক তাদের চোখে মুখে তারা হাসির ঝলক সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে তারা বারবার বলছিলেন যে মেসি আসলে পেনাল্টি মিস করেছে, এতে করে আসলে তারা কিছুটা বিষণ্ণতায় ভুগছে। যদিও এই বিষণ্ণতা আসলে যে কোনো মুহূর্তে গোল হলে সেটি আবারও কেটে যাবে বলে কিন্তু তারা মনে করছেন। সব মিলে আসলে জমজমাট খেলা চলছে। মিশরও হাড্ডাহাড্ডি লড়াই করছে আর্জেন্টিনার সাথে। তারা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের সাথে কিন্তু একেবারে শেয়ানে যে টক্কর সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই খেলার মধ্যে দিয়ে। তো আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানকার কি অবস্থা কেমন। এবং মিশরের মধ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি আসলে উপভোগ করার জন্য, বড় পর্দায় উপভোগ করার জন্য খুলনার শহীদ হাদিস পার্কে আমরা দেখছি প্রচুর দর্শক এবং সমর্থকরা ভিড় করেছেন এবং তারা কিন্তু প্রতিটি আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং একই সঙ্গে দেখছি যে দর্শকদের মধ্যে অধিকাংশই এখানে যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা কিন্তু নানা রকমভাবে সেজে এসেছেন, তারা ভুবুজুলা বাজাচ্ছেন, তারা জার্সি পরে এসেছেন, আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছেন অনেকে, এবং প্রতিটি আক্রমণে কিন্তু তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যদিও আর্জেন্টিনা প্রথমার্ধে একটি গোল হজম করার পর অনেকের মধ্যে আমরা হতাশা দেখেছি, আবার অনেকেই কিন্তু আমরা দেখেছি বাড়তি উদ্যম নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে আর্জেন্টিনা শেষ পর্যন্ত এই ম্যাচটি জয় লাভ করবে এবং তারা পরবর্তী ধাপে আসলে উন্নীত হবে এবং সেই জন্যই কিন্তু আসলে এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং যদি আর্জেন্টিনার এই ম্যাচটির কথা বলি, খুলনা শহীদ হাদিস পার্কের মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কিন্তু একেবারে পুরোপুরি ভরে উঠেছে এবং দর্শকরা কিন্তু নানাভাবে তারা উল্লাস প্রকাশ করছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, প্রতিটি আক্রমণে তারা কিন্তু আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পাশাপাশি যদি আমরা বলি, এখানে কিন্তু আর্জেন্টিনার সমর্থক বাদেও প্রতিপক্ষ দলের সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু আসলে এখানে খুব আনন্দ উল্লাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই ম্যাচটিতে আসলে আগে যেভাবে বেশ কয়েকটি বড় দল আসলে বিদায় নিয়েছে, এই ম্যাচে হয়তো আর্জেন্টিনার বিদায় হতে পারে, এমন কথা কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষ সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন। খুলনার শহীদ হাদিস পার্ক বাদেও কিন্তু খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কিন্তু এখানে আসলে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এর মধ্যে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকা রয়েছে, পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়া প্রতিটি অলিতে গলিতে কিন্তু বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং প্রতিটি জায়গায় কিন্তু উপচে পড়া দর্শক রয়েছেন এবং দর্শকরা কিন্তু তাদের যে আনন্দ ঘন পরিবেশ, তারা যে উল্লাস সেটি কিন্তু আসলে প্রকাশ করছেন। সব মিলিয়ে আর্জেন্টিনা এবং মিশরের এই ম্যাচটি কিন্তু খুলনা শহীদ হাদিস পার্কে ছোট্ট এক টুকরা গ্যালারিতে পরিণত হয়েছে। আমরা এখানে দর্শকদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে তারা এই ম্যাচটিতে শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় আসলে দেখেই তবেই যেতে চান। আমরা যদি একটু আলাদা করে বলি, এখানে কিন্তু প্রচুর নারী দর্শকও রয়েছেন এবং এসব নারী দর্শকরাও কিন্তু একই রকমভাবে পুরুষ দর্শকদের সঙ্গে কিন্তু আসলে উল্লাস প্রকাশ করছেন। সব কিছু মিলিয়ে এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বজায় রয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের ম্যাচের খবর। আমরা এখন একটু মুন্সিগঞ্জ যাব, সেখানকার খবর জানাবেন উজ্জ্বল। আর্জেন্টিনা এবং মিশরের খেলা ঘিরে এখন কিন্তু একটা উত্তেজনাকর পরিবেশ চলছে মুন্সিগঞ্জে। বড় পর্দায় খেলা দেখতে আপনারা দেখছেন যে তিল ধারণের জায়গা নেই। এই সুপারমার্কেট চত্বরের যে বিশাল রাস্তা, সেই চত্বর ঘিরে যে পর্যন্ত চোখ যায় সেই পর্যন্তই কিন্তু লোকারণ্য। অনেকে কিন্তু আর্জেন্টিনার জার্সি পরিধান করে এখানে আসছেন সমর্থকরা, তবে তাদের মধ্যে কিন্তু অনেক হতাশা কাজ করছে যে এই মিশর যে গোল দিয়ে এগিয়ে আছে এবং তাদের প্রিয়
খেলোয়াড় যে মেসি প্ল্যানটি মিস করেছে সেই কারণে কিন্তু তারা অনেকটাই হতাশা। তারপরেও কিন্তু যখনই মেসির হাতে বল যাচ্ছে বা এখানে যখন আক্রমণে যাচ্ছে আর্জেন্টিনা, তখন কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু উচ্ছ্বসিত হয়ে উঠছে। কিন্তু এখানে মিশরের সমর্থকও কিন্তু কম নয়। দেখা যাচ্ছে যারা ব্রাজিল এই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে সেই সব সমর্থকরা কিন্তু আজকে মিশরের সমর্থন করছে। সে কারণে কিন্তু দুই দলের সমর্থকদের কিন্তু একদম তিল ধারণের জায়গা নেই। আপনারা দেখছেন যে এই গোল চত্বরের যে মুক্তিযুদ্ধ ভাস্কর্য, সেই ভাস্কর্যর চারিদিকে যে লোকারণ্য এবং এখানকার যারা সমর্থক রয়েছে তারা কিন্তু প্রতিটি খেলায় কিন্তু এখানে একদম যত রাতেই হোক না কেন, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলাগুলোতে তারা এখানে অংশ নিত। তো আমরা যে কোনো সময়ের চাইতে কিন্তু আজকে এই সমর্থকদের সংখ্যা অনেক বেশি, কারণ এই বিশ্বকাপে যে একটি গুরুত্বপূর্ণ পর্বের খেলা আজকে চলছে এবং সেখানে কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের অনেক স্বপ্ন যে তারা চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাধা এখন মিশর। সেই মিশরকে বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য কিন্তু তাদের নানা রকম আগ্রহ